অধ্যায় 15 নারদীয় কীর্তন পদ্ধতি। শ্রী চোলকরের চিনি ছাড়া চা, দুটো টিকটিকি। পাঠকদের নিশ্চয়ই মনে আছে অধ্যায় 6তে উল্লেখ করা হয়েছিল যে শিরডিতে রামনবমীর উৎসব পালন করা হতো। সেটি কিভাবে আরম্ভ হলো এবং প্রথম বছরেই কীর্তন করবার জন্য একজন ভালো হরিদাস পেতে কি কি অসুবিধে হয় তার বর্ণনাও সেখানে করা হয়েছে। এই অধ্যায়তে দাসগণের কীর্তন পদ্ধতি বর্ণনা করা হবে। নারদীয় কীর্তন পদ্ধতি। কীর্তন করবার সময় হরিদাসরা একটা লম্বা চাপকান ও পুরো পোশাক পরে। ওরা মাথায় একটা ছোট পাগড়ি বাঁধে এবং একটা লম্বা কোট ও ভেতরে কামিজ, কাঁধে উপারণী ও একটা ধুতি পরে। গ্রামে কীর্তন করতে যাবার সময় একবার দাসগুনু ওইভাবে সেজেগুজে বাবাকে প্রণাম করতে পৌঁছন। বাবা ওকে দেখে বলেন, আচ্ছা বরমশাই, এইভাবে সেজেগুজে কোথায় যাচ্ছ? উত্তর পেলেন, কীর্তন করতে। বাবা জিজ্ঞেস করলেন, কোট, উপারণী ও ফ্যাটা এসবের কি দরকার? এগুলি এক্ষুনি আমার সামনে খুলে ফেলো, এগুলি পরার কোনো দরকার নেই। এরপর দাসগুনু এই বস্ত্রগুলি কখনো পরেননি। উনি সর্বদা কোমর থেকে উপর পর্যন্ত শরীরটা খোলা রেখে হাতে করতাল ও গলায় মালা পরে কীর্তন করতেন। এই পদ্ধতিটি যদিও হরিদাস পদ্ধতির অনুরূপ নয়, তবুও সর্বোত্তম ও পবিত্র। কীর্তন পদ্ধতির জন্মদাতা নারদ মুনি কোমর থেকে মাথা পর্যন্ত কোনো বস্ত্র ধারণ করতেন না। উনি এক হাতে বীণা নিয়ে হরিকীর্তন করতে করতে ত্রিলোকে ঘুরতেন। শ্রী চোলকরের চিনি ছাড়া চা। পুনা এবং আহমেদনগর জেলায় বাবা সুপরিচিত ছিলেন, কিন্তু নানা সাহেব চাদরকরের ব্যক্তিগত বার্তালাপ এবং দাসগণুর মধুর কীর্তনের মাধ্যমে বাবার কীর্তি বম্বে ও তার আশেপাশে প্রান্তেও ছড়িয়ে পড়েছিল। এর সমস্ত কৃতিত্ব দাসগণুকেই দেওয়া যেতে পারে। ভগবান যেন ওকে সদা সুখী রাখেন। উনি নিজের সরল সুন্দর কীর্তনের মাধ্যমে বাবাকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। শ্রোতাদের তো বিভিন্ন রকমের রুচি থাকে, কারোর হরিদাসের বিদ্যতা, কারোর ভাব, তো কারোর গান, কারোর বেদান্তের বিবরণের প্রতি অনুরাগ দেখা যায়। কিন্তু এমন লোক খুব কম দেখা যায় যাদের সন্তলীলা শ্রবণ করে মনে প্রেম ও শ্রদ্ধা জেগে ওঠে না। শ্রী দাসগণুর কীর্তন শ্রোতাদের হৃদয়ে একটি স্থায়ী ছাপ ছেড়ে যেত। এমনই একটি ঘটনার কথা এখানে উল্লেখ করা হচ্ছে। একসময় ঠানের শ্রী কৌপিনেশ্বর মন্দিরে শ্রী দাসগণুর কীর্তন ও শ্রী সাইবাবার লীলা গুণগান করছিলেন। ঠানে আদালতে চোলকর নামে এক অস্থায়ী কর্মচারী সেই সময় শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন। দাসগুরুর কীর্তন শুনে খুবই প্রভাবিত হন। মনে মনে বাবাকে নমস্কার করে প্রার্থনা করেন, হে বাবা, আমি একজন গরিব মানুষ, নিজের পরিবারের ঠিক মতন ভরণ পোষণ করতে পারি না। যদি আমি আপনার কৃপায় বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাই, তাহলে আপনার শ্রীচরণে এসে মিছরি প্রসাদ বিতরণ করব। ভাগ্য সুপ্রসন্ন হয় এবং চোলকর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান। ওর চাকরিটিও স্থায়ী হয়ে যায় শুভস্য শীঘ্রম। শ্রী চোলকর গরিব তো ছিলেনই, তাই ওর পরিবারও ছিল বড়। অতএব সেইটি যাতায়াতের খরচ জোটাতে যথেষ্টই অসুবিধের সম্মুখীন হতে হচ্ছিল। কথায় বলে, নাহানে ঘাট পার হওয়া যায়, সহজে পাহাড়ও অতিক্রম করা যায়, কিন্তু গরিব গৃহস্থের পক্ষে ঘরের চৌকাঠ পার হওয়াই শক্ত। কিন্তু নিজের সংকল্পটা অতি শীঘ্র পুরো করার জন্য উনি উৎসুক ছিলেন। উনি মিতব্যয়ী হয়ে নিজের খরচ কমিয়ে পয়সা বাঁচাবো বলে স্থির করেন। তাই উনি বিনা চিনি চা খাওয়া শুরু করেন এবং এইভাবে কিছু টাকা জমিয়ে শিরডি পৌঁছন। বাবার দর্শন করে তার শ্রীচরণে একটা নারকেল অর্পণ করেন। নিজের সংকল্প অনুসারে শ্রদ্ধা সহকারে মিছরি বিতরণ করেন। বাবাকে বলেন যে আপনার দর্শন পেয়ে আমার মন প্রফুল্ল হয়ে উঠেছে। আমার সমস্ত ইচ্ছে আপনার কৃপাদৃষ্টির দ্বারা সেদিনই পুরো হয়ে গিয়েছিল। মসজিদে শ্রী চোলকরের আতিথেয়তার দায়িত্ব যার উপর দেওয়া হয়েছিল, তিনি শ্রী বাবু সাহেব যোগ সেখানেই উপস্থিত ছিলেন। ওরা দুজনেই প্রস্থান করার জন্য উঠে দাঁড়াতে বাবা যোগকে বলেন
নিজের অতিথির চায়ে ভালোভাবে চিনি মিশিয়ে দাও। এই অর্থগুলি শুনে শ্রী চোলকরের হৃদয় বিগলিত হয়ে ওঠে এবং ওর খুব আশ্চর্য লাগে। ওর চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হতে থাকে। উনি প্রেম বিহ্বল হয়ে বাবার চরণে লুটিয়ে পড়েন। এদিকে বাবার এই অদ্ভুত আদেশ, বেশি চিনি দিয়ে অতিথিকে চা দাও, শুনে যোগের কৌতূহল হচ্ছিল যে এর অর্থ কি হতে পারে। বাবা শ্রী চোলকরকে সংকেত দেন যে তিনি ওর চিনি ছাড়ার প্রতিজ্ঞার কথা ভালোভাবেই জানতেন। বাবা সবসময় কথাই বলতেন, যদি তুমি শ্রদ্ধা সহ আমার দিকে হাত বাড়াও তাহলে আমি সর্বদাই তোমার সাথে থাকব। যদিও আমি শারীরিক রূপে এখানে বিদ্যমান, তবুও 7 সমুদ্র পারেও যা ঘটে সে সবই আমি জানি। আমি তোমার হৃদয়ে বিরাজমান, তোমার অন্তরেই আছি। যার তোমার ও অন্যান্য সমস্ত প্রাণীদের হৃদয়ে বাস, তারই পুজো করো। সেই সৌভাগ্যশালী যে আমার সর্বব্যাপী স্বরূপের সাথে পরিচিত। বাবা শ্রী চোলকরকে কত সুন্দর ও গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। দুটো টিকটিকির মিলন। এবার আমরা দুটো টিকটিকি দিয়ে এই কাহিনীটি, এই অধ্যায়টি শেষ করব। একবার বাবা যখন মসজিদে বসেছিলেন, সেই সময় একটা টিকটিকি টিকটিক আওয়াজ করতে শুরু করে। একজন কৌতূহলী ভক্ত বাবাকে জিজ্ঞাসা করেন, টিকটিকির আওয়াজের কি কোনো বিশেষ অর্থ আছে? এটা শুভ না অশুভ? বাবা উত্তর দেন, এই টিকটিকির বোন আজ ঔরঙ্গাবাদ থেকে এখানে আসবে, তাইও খুশিতে নেচে বেড়াচ্ছে। ভক্তটি বাবার কথার অর্থ বুঝতে পারেন না, তাই সে চুপ করেই সেখানে বসে থাকে। এমন সময় ঔরঙ্গাবাদ থেকে একটি লোক ঘোড়ায় চেপে বাবার দর্শন করতে আসে। লোকটি তো আরেকটু এগিয়ে যেতে চাইছিল, কিন্তু ঘোড়া খিদের চোটে আর এগোয় না। তখন ছোলা আনার জন্য একটা থলে বার করে, ধুলো ঝাড়বার জন্য সেটা যেই মাটিতে ঝাড়ে, অমনি একটা টিকটিকি বেরিয়ে সোজা সামনের দেওয়াল বেয়ে উঠে যায়। যে ভক্তটি প্রশ্ন করেছিল, বাবা তাকে ব্যাপারটি মন দিয়ে দেখতে বলেন। টিকটিকিটি ইতিমধ্যে তার বোনের কাছে গিয়ে পৌঁছে গিয়েছিল। দুই বোন অনেকক্ষণ আলিঙ্গনাবদ্ধ হয়ে ঘুরে ঘুরে নাচছিল। কোথায় শিরডি, কোথায় ঔরঙ্গাবাদ। কিভাবে একটা লোক ঘোড়া চেপে থলেতে টিকটিকি নিয়ে সেখানে আসে এবং বাবা তাদের সাক্ষাতের কথা কিভাবে আগে থেকেই জানতে পারেন। এই সব ঘটনাগুলি খুবই আশ্চর্যজনক এবং বাবার সর্বব্যাপকতার উদাহরণ। শিক্ষা, যে এই অধ্যায়টি মন দিয়ে পড়বে ও মনন করবে, সাঁই কৃপায় তার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এবং সে পূর্ণরূপে সুখী হয়ে শান্তি প্রাপ্ত করবে। শ্রী সাইনাথার্পণমস্তু। শুভম ভবতু। अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज योगी राज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।